টিফিনের পেট পুজোয় ডিমের টোস্ট এর থেকে ভালো আর কি হতে পারে। এদিকে ডাল আর আলু ভাজা পুরোপুরিভাবে রেডি। স্পেশাল ফুলকপির রোস্ট এই যে দেখতে পাচ্ছ তোমরা, ওফ কি কালার এসছে। আর আজকের মেন আইটেম চিংড়ি মাছের মালাইকারি। দেখতে পাচ্ছ কি বড় বড় চিংড়ি মাছ, উফ ফাটিয়ে খাওয়া হবে। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এখন ঘড়ির কাঁটায় সকাল 9:30। তাই ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আর আজকের গল্প শুরু করলাম সেলুন দোকান থেকে। আর আগের আমার অনেক গল্পতেই এই দোকানটাকে তুলে ধরেছি, এই দাদার দোকানটাতে। তো এখানেই মোটামুটি চলে এসেছি একটু ঠিকঠাক হয়ে সেভ করবো বলে, দাড়ি চুল এগুলো। আর দাদাকে ফোন করলাম, দাদা বললো হ্যাঁ ফাঁকা আছে, চলে এসছো। তো এখান থেকেই গল্প শুরু হলো। আর আজকের গল্প টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো, খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখতে থাকো, খুব বেশি মজা পাবে। সেলুন দোকান থেকে বেরিয়ে সোজা চলে এলাম পড়াতে। আর এই যে একটা প্রাইভেট পড়ানোর জন্য চলে এসেছি। আর আমার হাতে দেখতে পাচ্ছ ডিমের টোস্ট। মানে এখান থেকেই আমাকে টিফিনে পেট পুজোটা সেরে বেরোতে হবে। আর যদি টিফিনে ডিমের টোস্ট থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, চটচট করে টিফিনে পেট পুজোটা সেরে নিতে হবে। আর এখান থেকে ডাইরেক্টলি স্কুল বেরোবো। আর হ্যাঁ, আমাকে চুলদাড়িটা ফ্রেশ ফ্রাশ হতে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে। এই যে চলছে টিফিনের পেট পুজো, এখন তাহলে ডিমের টোস্টটা খাওয়ার পালা। এই যে খাচ্ছি, আর ডিমের টোস্ট যেমন লাগে সেরকমই লাগছিল, খুব ভালো। আর আজকের গল্পটাও খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আজকেও খাওয়া দাওয়ার ভুড়ি ভুজি খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে, টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছে। তো চলো দেখতে থাকো। ঘড়ির কাটায় 12:30। আর সেখান থেকে পড়িয়ে বেরিয়ে কিলো স্কুল চলে এসেছিলাম। আসার পরে এখন বর্তমানে স্কুলেতেই রয়েছি। এই যে তারপরে হচ্ছে একটু দই আনার ব্যাপার ছিল, গেউখালিতে গেছিলাম দই আনতে। আর ভিডিও শুরুতেই তো তোমাদেরকে বলেছি আজকের গল্পটা একটু খাওয়া খাওয়াই নিয়ে, মানে খাওয়া দাওয়া নিয়ে চলছে এবং খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর সেই জন্য এসে চট করে যে কাজটা বাকি সেটা করে নিয়েছি। আর তোমরা পুরোটাই দেখতে পাবে, করে পুরোটাই দেখতে পাবে কী হচ্ছে না হচ্ছে, কী কী আইটেম রয়েছে। টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, তাও পুরোটাই দেখতে পাবে, ভেতরে আরও কী কী রয়েছে সবটাই জানতে পারবে। তো তোমরা দেখতে থাকো। এই যে আমাদের প্রথম আইটেম রেডি, আলু ভাজা এই যে দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে রয়েছে ডাল। এই ডালের সঙ্গে অনেক কিছু দেওয়া রয়েছে, মিক্সড ডাল যাকে বলা হয়। তো ডাল আর আলু ভাজাটা আমাদের মোটামুটি রেডি। আমাদের আজকের খাওয়া দাওয়ার যে মেন দুটো আইটেম, একটা হচ্ছে ফুলকপির রোস্ট, আর একটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়া মাছের মালাইকারি। তো তারই প্রস্তুতি চলছে। আর এখানে অলরেডি এই যে ফুলকপি পুরো ভাজা হয়ে রেডি হয়ে আছে, এবং সেই সাথে চিংড়া মাছটাকে ভালো করে মশলা টশলা দিয়ে কষে নেওয়া হচ্ছে। যে যে মশলাগুলো দিতে হয় এখানে যেরকম থাকে, আদা রসুন লঙ্কা গুঁড়ি হলদি গুঁড়ি লবণ এই জাতীয় জিনিসগুলো নিয়ে ভালো করে কষে নেওয়া হচ্ছে। এবং এই কাজটা করছে আমাদের ম্যামেরা। এখানে রয়েছে একজন ম্যাম রান্না করছে, আর একজন ম্যাম রয়েছে সামনে, ম্যাম হেল্প করছে। মানে দুজন মিলে ব্যাপারটা একে অপরকে ডিসিশন দিয়ে ব্যাপারটা রান্নাবান্না চলছে। তারপর এই চিংড়া মাছের যে মশলা টশলা দিয়ে কষা হচ্ছিল, এর উপরে দিয়ে দেওয়া হচ্ছে একটা পেস্ট, যেটা রয়েছে কাজু বাদাম আর পোস্তর যে পেস্ট, সেই পেস্ট করে নেওয়া হয়েছিল। সেই পেস্টটাকে এবার ওই চিংড়া মাছের উপরে ভালো করে দিয়ে ওটাকে নেড়ে একদম রেডি করা চলছিল। তারপর ওই পেস্ট যে জলটা, মানে পেস্টের যে একটুখানি লেগেছিলো সেটার উপরে জল ভালো করে দিয়ে সেই পেস্ট দেওয়া জলটাকে পুরো ঢেলে দেওয়া হলো। আর এখন মোটামুটি রেডি হয়ে গেছে। আগে চিংড়া মাছটাকে ভালো করে বিভিন্ন মশলা টশলাগুলো দিয়ে কষে নেওয়া হয়েছিল, তারপরে পেস্টটা দিয়ে দেওয়া হয়েছিলো। এবার পেস্ট দেওয়া জলটা নিয়ে ভালো করে দিয়ে দেওয়া হয়েছে, এবারকে ফোটানো হবে। এই যে পুরোপুরি একদম রেডি চিংড়ি মাছের মালাইকারি। কালারটা দেখো, আর সেই সাথে সাথে চিংড়ি মাছগুলো, উফ কি অসাধারণ লাগছে। তারপরে তো তোমাদেরকে খেয়ে বলবো কেমন লাগছে। এখন দেখো তোমরা কত সুন্দর লাগছে। সেকেন্ড আইটেমের জন্য কাজ চলছে। সেকেন্ড আইটেম ফুলকপির রোস্ট, তার জন্য কাজটা চলছে। এখন বর্তমানে হচ্ছে বিভিন্ন জিনিসগুলো যেগুলো লাগবে সেগুলো রাখাও রয়েছে। পেঁয়াজ বাটা, আদা বাটা, এখানে ফুলকপি ভাজা রয়েছে, আর তার সঙ্গে এখানে গোটা পেঁয়াজ লঙ্কা, এটাকে পুরো তেলে ভেজে নেওয়া হচ্ছে। এই যে এরপরে ফুলকপি টুলকপিগুলো দিয়ে ভালো করে জিনিসটাকে রেডি করা হবে। পেঁয়াজ ভাজার সঙ্গে ওখানে আদা রসুনটাও ভেজে নেওয়া হয়েছিল। তারপরে এর সঙ্গে দেওয়া হলো গুঁড়ো লঙ্কা, তারপরে দেওয়া হলো গুঁড়ো হলুদ। ওটা দেওয়ার পরে ওটাকে নেড়ে নেওয়া হলো ভালো করে। নেড়ে নেওয়ার পরে তারপরে আরও একটা আইটেম ওর সঙ্গে দেওয়া হলো, সেটা হচ্ছে তোমরা একটু পরেই দেখতে পাবে। সেটা দেওয়া হবে কাজু বাটা। কাজু যে হয় সে কাজুকে বেটে পেস্ট করে সেটাকে এর সঙ্গে দেওয়া হচ্ছে। কাজু বাটা রয়েছে আর পোস্তও রয়েছে তার সঙ্গে। মোটামুটি কাজু আর পোস্তকে বেটে ভালো করে এই মশলাটার সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেওয়া হচ্ছে, এরপরে দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে এর ওপরে এর সঙ্গে তারপরে ফুলকপিটা যোগ করা হয়েছে। এই যে যোগ করা হচ্ছে ফুলকপি,
এরপরে এই যে ফুলকপিটা যোগ করে দেওয়া হলো। এরপরে ভালো করে নাড়ানো হচ্ছে, মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে একদম ভালো করে রেডি করা চলছে। ফুলকপির রোস্ট রেডি। ওর সঙ্গে একটু জল টল মিশিয়ে দিয়ে ভালো করে এরকমভাবেই একটা এসছে, দেখতেই পাচ্ছ ফুলকপির রোস্ট একদম রেডি। এতক্ষণ তো দেখালাম রান্নাবান্না, এইবার দেখতে থাকো পেট পুজোর পালা। বসে গেছি খেতে, আর পড়ে গেছে পাতে স্লাড এবং তার সঙ্গে আলু ভাজা। এখানে ম্যামেরা বসছে, এই যে ম্যামরা বসছে, আরও একজন ম্যাম, যে ম্যাম দিচ্ছে দোয়েল ম্যাম, উনিও বসবেন একটু পরে। আর সামনে বসছে প্রিয়াঙ্কা ম্যাম, তারপরে নতুন ম্যাম বসছে, আর এখানে আমাদের হচ্ছে স্যার বসছে, স্যারের মিসেস বসছে। তো সবাই মিলে বসে গেছি পেট পুজো করার জন্য। তো এক এক করে তোমরা দেখতে থাকো। এখন আইটেম মোটামুটি স্যালাড পড়েছে, একটু আগে তো বললাম স্যালাড পড়েছে আর আলু ভাজা পড়েছে। তো এরপরে পরকে পর সব মেনুগুলো আসবে এবং সবটাই তোমাদেরকে দেখাবো। তারপরের আইটেম সাদা ভাত, ভাত পড়লো। তাহলে এখন স্যালাড রয়েছে, তার সঙ্গে আলু ভাজা, ভাত। এই যে সে স্পেশাল দুটো আইটেমের মধ্যে একটা আইটেম ফুলকপির রোস্ট, এই যে আমার পাতে পড়েছে। আর সত্যি বলতে ফুলকপির রোস্টটা খেয়ে সত্যি সেরা লাগছিলো, সত্যি। এর আগেও আমাদের স্কুলেতে একবার ফুলকপির রোস্ট হয়েছিল, সেটার থেকে আজকের ফুলকপির রোস্টটা সত্যি সেরা, সত্যি সেরা লাগছিলো। এরপরের আইটেম মিক্সড ডাল, এই যে পাতে পড়েছে। মিক্সড ডালটাও বেশ খেতে লাগছিল, বেশ ভালো। তারপরে সেই স্পেশাল, দেখো দেখো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছগুলো কি সাইজ বন্ধুরা, সত্যি সেরা, সত্যি সেরা সাইজগুলো যেই। আর ভাতের সঙ্গে চিংড়ি মাছের কারিটা দিয়ে সত্যি সেরা লাগছিল খেতে। আর এই যে আমাদের দোয়েল ম্যাম চিংড়ি মাছের পরিবেশনায় রয়েছে, ম্যামই আজকে বেশি পরিবেশন করছে, তো ম্যামই রয়েছে ব্যাপারটা। এরপরে খেয়ে বলবো কেমন লাগলো চিংড়ি মাছ। বন্ধুরা সত্যি সেরা লাগলো খেতে, এ স্বাদের ভাগ হবে না বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, সত্যি চিংড়ি মাছগুলো বড় বড় ছিল আর খেতে সেই লাগছিল। চিংড়ি মাছের মালাইকারি সত্যি সেরা লাগছিল। আর তোমাদেরকে ভিডিওর মারফত তোমাদেরকে দেখালাম প্রসেসটা কিছুটা, তো তোমরা বাড়িতে বানিয়ে খেতেও পারো। সত্যি সত্যি সেরা লাগছিল খেতে। আর দোকানের থেকে আমার মনে হয় এরকম বাড়িতে বানিয়ে খেলে অনেক বেটার, অনেক বেটার, অনেক ভালো। তো সেই জায়গা থেকে সত্যি ভালো লাগছিল আর অসাধারণ ছিল খেতে, সত্যি বলছি একদম। এই সমস্ত কিছু খাওয়ার পর তারপরে চলে এলো চাটনি, তার সঙ্গে পাঁপড়, তার সঙ্গে আবার দই। তো এটাই ব্যাপার, লাস্টের দিকে এগুলো ছিল। ও হ্যাঁ বন্ধুরা, মিষ্টিও ছিল সঙ্গে। এই যে 2 পিস মিষ্টি, মিষ্টিও ছিল সঙ্গে। আর মিষ্টিগুলোর সাইজগুলোও ছিল বড় বড়। গল্পটা আর আগামীকাল শেষ করতে পারিনি। বাড়ি ফিরে, খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরে অনেক কাজ ছিল, রাত্রে অনেক কিছু ব্যাপার ছিল। কারণ আমার একটা এমনি ফ্যামিলির একটা একজন অসুস্থ, তো সেই সব নিয়ে একটু ব্যাপার ছিল, তো সেই সব ব্যাপারে যাচ্ছি না। তো সেই জন্য ভিডিওটা বা গল্পটা শেষ করতে পারিনি। আজকেই গল্পটা শেষ করছি। পরের দিন সকালে, আজকে মানে পরের দিন সকালবেলা গল্পটা শেষ করছি, এবং গল্পটা শেষ করতে করতে একটা দোকান থেকে চা খেতে খেতেই গল্পটা শেষ করছি। আর আগের দিনের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। পুরো গল্পের মধ্যে কোন প্রশ্নটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকো, যাতে তোমাদের সামনে ছোটো ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো চলো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখছো, ভিডিওটা ভালো লাগছে বা গল্প ভালো লাগছে, তাহলে চটচট করে সাবস্ক্রাইবটা সেরে আমার পাশে থেকো। আর কিছু নয়, আগামীকাল নতুন একটি গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা অ্যান্ড গুড বাই।